এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব যে সমস্ত জায়গায় সিবিআই তল্লাশি চলছে, তার মধ্যে এন্টালিতে তল্লাশি চলছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠ অর্থাৎ প্রাক্তন সুপার, তার বাড়িতে চলছে তল্লাশি। এরই পাশাপাশি প্রত্যেকটি জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সন্দীপের বাড়িতে, যেখানে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, কেষ্টপুরে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। দেবাশিস সোম, যিনি এই সন্দীপ ঘোষের ডান হাত বলে অভিযোগ করছেন ডেপুটি সুপার, প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। এই মুহূর্তে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। ভেতরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা বেলেঘাটায় সন্দীপের বাড়িতে সিবিআই তদন্তকারী আধিকারিকরা এবং সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় নিরাপত্তায় এই মুহূর্তে যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তল্লাশি শুরু হয়েছে। অর্থাৎ আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি, যে অভিযোগ প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী করেছেন, তার ভিত্তিতে এই মুহূর্তে তল্লাশি শুরু করেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। মোট 15টি জায়গায় চলছে তল্লাশি এবং তার মধ্যে নজরে রয়েছে সাপ্লায়াররাও, অর্থাৎ যারা কমিশন দিতেন এই সন্দীপ ঘোষকে। প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী তিনি ঠিক কি অভিযোগ করেছেন আরো একবার আপনাদের শোনাই। করেছিলাম আমি তো ডে ওয়ানে, যখন উনি ছাত্রদের পেছনে লেগেছিলেন তখনই আমি করেছিলাম। আমি তখনকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়কে বলেছিলাম, আমি স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিলাম। তারপর টাইম টু টাইম আমি কমপ্লেনগুলো করেই গেছি, বিভিন্ন জায়গায় করে গেছি। আমি চেঁচিয়েছি, আপনি বিশ্বাস করুন আমি কেঁদেছি এই ছাত্রদের ব্যথা দেখে। আমি অন্যায় আর সহ্য করতে পারিনি, কিন্তু আমার কথা কেউ শোনেনি। আমি লাস্ট অব্দি মুখ্যমন্ত্রীর বাড়ি অব্দি পৌঁছে গেছি, কিন্তু একটা ডেপুটি সুপার ছোটখাটা মানে কে পাত্তা দেয় বলুন। আমি লিখিত চিঠি পিটি তত্ত্ব নিয়ে ওনার ওএসডি কে সব বুঝিয়ে দিয়েছিলাম, ফোন নাম্বারও দিয়ে দিয়েছিলাম। তো আজ অব্দি ওনার কাছে আমি জানি না, হয়তো আমার চিঠি ওনার কাছে পৌঁছয়নি, এটাও হতে পারে। কিন্তু এটা মানে খুবই আনফর্চুনেট কি কোনো অ্যাকশন হয়নি। আমার কমপ্লেনে যদি অ্যাকশন হতো তাহলে এইরকম এই দিন আজকে দেখতে হতো না। প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী তিনি বলছেন তিনি বারবার প্রত্যেকটি জায়গায় গিয়ে অভিযোগ জানিয়েছিলেন এবং এভিডেন্স সহ সেই অভিযোগ তিনি জানিয়েছিলেন, চিঠি দিয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই হাইকোর্টে দ্বারস্থ হন তিনি এবং তারপর হাইকোর্টের নির্দেশে আজ সকাল থেকেই তৎপর হয়েছে সিবিআই। সেই ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে তুলিকা এবং সৈকত। আমি আরো একবার সৈকতের কাছে চলে যাব, কারণ সৈকত, যে অভিযোগটা আখতার আলী করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দীপ ঘোষের ডান হাত ছিল এই দেবাশিস সোম এবং এরই পাশাপাশি সে নাকি যেদিন পিএম হচ্ছিল অভয়ার সেখানে উপস্থিত ছিল। তার ট্রান্সফার হওয়া সত্ত্বেও সে আরজিকর হাসপাতালে কেন ছিল তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এই দেবাশিস সোম, তার ভূমিকাটা কি ছিল আরজিকর হাসপাতালে? দেখো, আরজিকর হসপিটালে এর আগে পোস্টিং ছিলেন এই দেবাশিস সোম, ডেমনস্ট্রেটর অফ ফরেন্সিক মেডিসিন। অর্থাৎ একদম সহজ কথায় বলতে গেলে যে সকল ডাক্তারি পড়ুয়ারা, চিকিৎসক পড়ুয়া, তারা যখন ফরেন্সিক মেডিসিন নিয়ে পড়াশোনা করে, পোস্টমর্টেম নিয়ে যেভাবে পোস্টমর্টেম করতে হয়, অর্থাৎ পোস্টমর্টেম করার গোটা বিষয়টা পড়ানোর দায়িত্ব থাকে ফরেন্সিক মেডিসিন বিভাগে অধ্যাপক বা ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসকদের। সেই বিভাগেরই চিকিৎসক ছিলেন এই ডক্টর দেবাশিস সোম, ডেমনস্ট্রেটর অফ ফরেন্সিক মেডিসিন। অর্থাৎ পোস্টমর্টেম কিভাবে করতে হয়, কাটাছেঁড়া করতে হয়, সেই বিষয়গুলো তিনি ভালো করে জানেন। প্রশ্ন হচ্ছে, আখতার আলী যে অভিযোগ করছেন, আরজিকর হসপিটালে তিনি পোস্টিং ছিলেন, কিন্তু বেশ কিছুদিন আগে আরজিকর হসপিটাল থেকে তার বদলির অর্ডার হয়ে যায়, কিন্তু তারপরেও তিনি বদলি হননি। সন্দীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে কিন্তু আরজিকর হসপিটালে তিনি রয়ে গেছিলেন। শুধু তাই নয়, অ্যাডমিন বিল্ডিং বা প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, যেটি আরজিকর হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই অ্যাডমিন বিল্ডিংয়ের 3 তলায় একটি ঘরও তিনি তার চেম্বার হিসাবে বা তিনি তার অফিস রুম হিসাবে পেয়েছিলেন, এমনটা প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী এমনটা অভিযোগ করছেন। এই দেবাশিস সোম তার আরজিকর হসপিটাল থেকে বদলি হয়ে যাওয়ার অর্ডার হওয়ার পরেও তিনি বদলি হননি শুধু
শুধু তাই নয়, অভয়ার যে ঘটনা, এত বড় একটা ঘটনা, তিনি সেই দিন মর্গে উপস্থিত ছিলেন, পোস্টমর্টেমের সময় মর্গে উপস্থিত ছিলেন, এমনটা জানাচ্ছেন আক্তার আলী। ভয়ঙ্কর অভিযোগ করছেন একজন বদলি হয়ে যাওয়ার অর্ডার পাওয়া একজন চিকিৎসক, সেই চিকিৎসক ডক্টর দেবাশিস সোম, তিনি তার বদলি তো হননি, আরজিকর হসপিটালেই ছিলেন, উপরন্তু এই পোস্টমর্টেমের সময় তিনি উপস্থিত ছিলেন মর্গে। শুধু তাই নয়, এই আরজিকর হসপিটালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, অভয়ার যেদিন ঘটনা ঘটে, অর্থাৎ অভয়ার ঘটনা যেদিন সামনে আসে, সেদিন বারংবার এই ডক্টর দেবাশিস সোমকে ফোন করতে দেখা গেছে। অন্তত সিবিআই আধিকারিকেরা বা কলকাতা পুলিশের তরফ থেকে তদন্তকারী সংস্থাগুলি কিন্তু এমনটা তারা জানিয়েছে, কোর্টে জানিয়েছে, অন্তত সূত্র মারফত সেটা জানাও যাচ্ছে যে সন্দীপ ঘোষ বারংবার ফোন করেছিলেন এই ডক্টর দেবাশিস সোমকে। দেবাশিস সোম সন্দীপ ঘোষের অতি ঘনিষ্ঠ, সেই জন্যেই কিন্তু তার আরজিকর হসপিটাল থেকে বদলির অর্ডার হয়ে গেছে, কিন্তু তিনি বদলি হননি, তিনি অন্যত্র যেখানে শিফট হওয়ার কথা ছিল সেখানে শিফট হননি, এমনটা আক্তার আলী অভিযোগ করছেন। শুধু এই বিষয়টা নয়, আরজিকর হসপিটালের বিভিন্ন সময় বিভিন্ন কাজ হয়, সেই কাজগুলো টেন্ডার সংক্রান্ত বিষয়ে আর্থিক সুবিধা পেয়েছেন ডক্টর দেবাশিস সোম, এমনটাও অভিযোগ করেছেন আক্তার আলী। তার যে অভিযোগপত্র ভিজিলেন্সের কাছে তিনি যে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগপত্রে কিন্তু এমনটা অভিযোগ করেছেন। অর্থাৎ সন্দীপ ঘোষের অতি ঘনিষ্ঠতার সুযোগে ডক্টর দেবাশিস সোম, তিনি প্রথমত আরজিকর হসপিটাল থেকে বদলির অর্ডার পেয়েও বদলি হলেন না, সেই ঘনিষ্ঠতার সুযোগে অভয়ার যে পোস্টমর্টেম, সেই পোস্টমর্টেমের সময় তিনি উপস্থিত ছিলেন, খুব ভয়ঙ্কর অভিযোগ। শুধু তাই নয়, বিভিন্ন সময় বিভিন্ন আর্থিক দুর্নীতির ক্ষেত্রে আর্থিক সুবিধা নিয়েছেন ডক্টর দেবাশিস সোম, এমনটা অভিযোগ করছেন আক্তার আলী। সেই অভিযোগের বেসিসে যে সুবিধে এই দেবাশিস সোম তিনি নিয়েছেন এবং তাকে আজ জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এবং তার বাড়িতে তল্লাশিও চলবে। পরবর্তীকালে সেই ছবির দিকে আমাদের অবশ্যই নজর থাকবে সৈকত। এই মুহূর্তে প্রত্যেকটি জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সকাল থেকে মোট 15টি জায়গায় তল্লাশি সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের। শুধুমাত্র কেষ্টপুর বেলেঘাটা নয়, শহর ছাড়িয়ে শহরতলিতেও পৌঁছে গিয়েছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। হাওড়ার হাটগাছা, সেখানে কিন্তু তল্লাশি সিবিআই তদন্তকারী আধিকারিকদের। সেখানে এক সাপ্লায়ার বাড়িতে সিবিআই তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, যার সঙ্গেও এই সন্দীপ ঘোষের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই